আমাদের একাডেমিতে পেজে, ইনবক্সে অথবা ইমেলে অথবা আমাকে পার্সোনালি অনেকে জিজ্ঞাসা করেন বিভিন্ন কোশ্চেন। আমি চিন্তা করলাম যে এই কোশ্চেনগুলোর আনসার আপনাদের সবার জানা জরুরি। তো এর মধ্যে প্রথম যে খুব কমন কোশ্চেন আমরা একটা পাই সেটা হচ্ছে যে ভাইয়া আমি তো আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, তো আমাকে দিয়ে কি আসলে ডেটা সায়েন্সের কোর্স হবে বা আমি ডেটা সায়েন্সে ক্যারিয়ার করতে পারবো কিনা। এক্ষেত্রে উত্তর হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই পারবেন। কারণ ডেটা সায়েন্সের যেই ক্যারিয়ারের ব্রাঞ্চগুলো আমরা দেখি, এই ক্যারিয়ারের ব্রাঞ্চগুলো বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে। এর মধ্যে কিছু আছে আপনার ডেটা অ্যানালিস্ট, কিছু আছে বিজনেস অ্যানালিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, ডেটা আর্কিটেক্ট, ডেটা ইঞ্জিনিয়ার অ্যান্ড সো অন। মেনি ক্যারিয়ার অপরচুনিটিস আর আউট দেয়ার ফর ডেটা সায়েন্স। এখন সব ক্ষেত্রে যে আপনার প্রোগ্রামিং কোডিং লাগবেই এমন কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপনি চাইলে, যদি আপনি প্রোগ্রামিং নলেজ না জানেন এবং আপনি যদি বলেন যে না আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই না কিন্তু আমি ডেটা সায়েন্সে ক্যারিয়ার করতে চাই, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি চাইলে ডেটা অ্যানালিস্ট অথবা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট এই ধরনের ক্যারিয়ার ট্র্যাকে যেতে পারেন। আর যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে, যারা অলরেডি প্রোগ্রামিং নলেজ জানেন, অলরেডি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন, যেমন সি শার্প, C++, জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, এরকম ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করেছেন সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য আমি বলবো যে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এই ধরনের ক্যারিয়ার ট্র্যাকগুলো খুবই লুক্রেটিভ এবং তারা খুব চাইলেই সহজেই এই ধরনের ক্যারিয়ার ট্র্যাকে সুইচ করতে পারে। তো এটা ছিল খুবই কমন একটা কোশ্চেন, অনেকে আমাকে এই কোশ্চেনটা করে থাকেন। দ্বিতীয় যে কোশ্চেনটা আমি পেয়ে থাকি খুবই কমন কোশ্চেন, সেটা হচ্ছে যে ভাইয়া ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট এই দুটার মধ্যে পার্থক্য কি? আপনারা তো দুইটা কোর্সই অফার করে থাকেন, কিন্তু এই দুইটার মধ্যে আসলে মূল পার্থক্য কি? এই দুইটার তো আসলে কোর্সের রোড ম্যাপ, কোর্সের গাইডলাইন বা টুলস বলতে গেলে প্রায় একই ধরনের। হ্যাঁ, দ্যাটস ট্রু যে এখানে আপনি যখন ডেটা অ্যানালিস্ট অথবা বিজনেস অ্যানালিস্টের ক্যারিয়ার ট্র্যাকের কোর্সের মডিউলগুলো যখন আপনি দেখবেন বা যখন আপনি শিখতে যাবেন, তখন মূলত দেখা যায় যে এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, ট্যাবলিউ, পাইথন, স্ট্যাটিস্টিক্স এই সকল টুলসগুলো প্রায় অলমোস্ট সব জায়গায় লাগে, সব জায়গায় কিন্তু এটা প্রয়োজন। এখন বিষয়টা হচ্ছে যে পার্থক্যটা কোথায়? একজন ডেটা অ্যানালিস্ট আর একজন বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের মধ্যে তাদের অ্যাপ্লিকেশন এরিয়া বা তাদের কাজের ক্ষেত্র হিসাবে এগুলো বিভিন্নভাবে ভাগ হয়ে যায়। যেমন আমি যদি বলি, এখন একজন বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট যারা জব করছেন বা এই রিলেটেড ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য তারা মূলত কোথায় কাজ করবে? তারা কাজ করবে বিভিন্ন ধরনের ফিনটেকে, ব্যাংকিং সেক্টরে বা বিভিন্ন বিজনেস অর্গানাইজেশনে, কর্পোরেট জবগুলোতে, সাপ্লাই চেনে। তো এই ধরনের কাজ যখন যারা করতে যাবে তাদের জন্য মূলত এই টুলসগুলো বা ওই ধরনের স্পেসিফিক টাইপের প্রবলেমগুলো নিয়ে যখন সে কাজ করতে যাবে, তখন তার এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল এই ধরনের নলেজগুলো তার এই কাজের জন্য প্রয়োজন। আবার অন দ্য আদার হ্যান্ড, বিজনেস ব্যাকগ্রাউন্ড ছাড়াও নন বিজনেস ব্যাকগ্রাউন্ডের যে ধরনের জবগুলো রয়েছে, যেমন ধরেন আপনার এনজিও সেক্টর অথবা কোনো একটা ম্যানুফ্যাকচারিং সেক্টর, কোনো একটা সার্ভিস সেক্টর অথবা কোনো একটা ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এই ধরনের সেক্টর যেগুলো আমরা দেখে থাকি। এর বাইরেও আপনার মেডিকেল সেক্টর, হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যাল, এগ্রিকালচার অথবা টেক্সটাইল এই যে সকল সেক্টরগুলো আছে, সেই সকল সেক্টরের যে ধরনের ডেটাগুলো নিয়ে অ্যানালাইসিস করা হয় বা এই সকল ডেটাগুলোর উপরে বিভিন্ন ধরনের প্রেডিকশন করা হয়, এই সকল কাজেও কিন্তু আপনার ঘুরে ফিরে এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, স্ট্যাটিস্টিক্স, পাইথন এগুলো কিন্তু জানা লাগেই। তো মূলত ব্যাপারটা হচ্ছে যে দুইটা ক্ষেত্রে আমরা যখন কাজগুলো শিখি তখন আমাদের সফটওয়্যার এবং টুলসের নলেজগুলো, ফাংশনের নলেজগুলো কিন্তু অলমোস্ট প্রায় একই ধরনের থাকে। শুধুমাত্র পার্থক্যটা কোথায় হয়? পার্থক্যটা হয় অ্যাপ্লিকেশন এরিয়াতে। অর্থাৎ বিজনেস ব্যাকগ্রাউন্ডের যারা আছেন বা বিজনেস সেক্টরে যারা জব করছেন বা সামনে জব করতে যাবেন, তাদের জন্য মূলত বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের কোর্সটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অন্যদিকে যারা নন বিজনেস সেক্টরে কাজ করছেন বা কাজ করতে চাচ্ছেন, যেমন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে, ম্যানুফ্যাকচারিং প্লান্টে, ফ্যাক্টরি লেভেলে কাজ করছেন বা করতে চাচ্ছেন, বা যারা এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, আইটি সেক্টরে আছেন, এগ্রিকালচারে পড়াশোনা করছেন, টেক্সটাইলে পড়াশোনা করছেন, ফার্মাসিউটিক্যাল সেক্টরে পড়াশোনা করছেন বা হেলথ কেয়ারে পড়াশোনা করছেন, তারা যখন এখান থেকে তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, তখন যে সকল জব ফিল্ডগুলো আছে সেই সকল জব ফিল্ডও আমার একই রকম ভাবে এই ঘুরে ফিরেই এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, ট্যাবলিউ, স্ট্যাটিস্টিক্স, পাইথন এগুলো কিন্তু কাজে লাগে। সো মূল ব্যাপারটা হচ্ছে যে দুইটা ক্ষেত্রে আমার এই সকল কমন টুলসগুলো প্রয়োজন, কিন্তু যখন আমরা এটা অ্যাপ্লিকেশন এরিয়াতে যাব বা কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভিং এ যাব, তখন আমাদেরকে এইগুলোর উপর
বেস করে, এই সকল টুলস এবং নলেজের উপর বেস করে আমাদের সেই কাজগুলো, সেই প্রবলেমগুলো সলভ করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।